নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করেছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে সামান্য চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম। এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই, একবারে কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করা যাবে। তাছাড়া পিঠাটা তৈরি করার পরে পুরো বছর সংরক্ষণ করেও খাওয়া যাবে। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। পিঠাগুলো তৈরি করার জন্য প্রায় 100 গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করলাম। আর এটা শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার এখানে ফুটন্ত গরম জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। তবে এই পিঠাটা আপনারা চাইলে আটা অথবা ময়দাও ব্যবহার করতে পারেন। আটা ময়দার যে পিঠাগুলো সেগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমি খুব ভালোভাবে ডোটাকে তৈরি করে নেব। আর ডোটা তৈরি করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ভিতরে কিন্তু অনেক দানা থেকে যায়, আর দানা থেকে গেলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যায়। আর এই কমেন্টটা কম বেশি কিন্তু অনেক আসে যে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যায়, ডিজাইনটা কিন্তু সহজে তৈরি করা যায় না। তার জন্য যেটা করতে হবে, একটা চালনির সাহায্যে চেলে নিতে হবে। আর চেলে নিলে আপনারা যে কোনোভাবে ডিজাইনটা তৈরি করতে পারেন। সিরিঞ্জ দিয়েও তৈরি করতে পারবেন অথবা যে কোনো নর্মাল প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে সহজেই ডিজাইনগুলো তৈরি করা যাবে। আমি খুব ভালোভাবে চেলে নিলাম, আর ভিতরে কিন্তু এখন একটুও দানা নেই। এখন এই ডোটা দিয়ে আপনাদের পছন্দ মতো ডিজাইন তৈরি করে নিতে পারবেন। সামান্য পরিমাণে ডো একটু আলাদা করে নিলাম, আর এটাতে ফুড কালার ব্যবহার করব। তবে আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন, না হলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য একটা প্লাস্টিক ব্যবহার করব, হালকা করে একটু তেল লাগিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে কলার পাতায় কিন্তু এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন, যদি কলার পাতার আপনাদের ব্যবস্থা থাকে। সামান্য পরিমাণে অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে। আমি তেল লাগিয়ে নিলাম। এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য সিরিঞ্জ নিয়েছি, সিরিঞ্জের সাহায্যে আমি ডিজাইনটা তৈরি করে নেব। তবে আপনাদের কাছে সিরিঞ্জ না থাকলে সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, যে কোনো নর্মাল প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে ডিজাইনগুলো তৈরি করা যাবে। এবার আপনাদের পিঠাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তবে এই ডিজাইনটা কিন্তু একবারে সহজ একটা ডিজাইন। এই পিঠাগুলো তৈরি করতে যে অনেক সময়ের দরকার তা না, আপনার কাছে 1 ঘন্টা সময় থাকলে আপনি অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন। আর বেশি করে তৈরি করার পরে এই পিঠাগুলো কিন্তু পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন। তবে পিঠাগুলো ভালো রাখার জন্য অবশ্যই মাঝে মাঝে একটু রোদ্রে দিতে হবে, আর রোদ্রে দিলে অনেক দিন পর্যন্ত এই পিঠাগুলো ভালো থাকবে। আমি একটা পিঠা তৈরি করে নিলাম, আর দেখতে পারছেন কতটা ইজিভাবে পিঠাটা তৈরি করা যায়। পিঠাটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, দেখতে পারছেন। একইভাবে যে ফুড কালার ব্যবহার করলাম সেটাও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম, আর দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এবার পিঠাগুলোকে ভাপিয়ে নিতে হবে। এবার চলুন আবারও একটু আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি।
আর পাত্রে আমি আগে থেকে জল বসিয়েছি, জলটা কিন্তু ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। এরপরে পিঠাগুলো দিয়ে দিতে হবে। তবে একবারে অনেকগুলো পিঠা দেওয়ার দরকার নেই, একটার গায়ে একটা লেগে গেলে পিঠার ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি এই পিঠাগুলো একটা একটা করে ভাপিয়ে নেব। আর পিঠাগুলো ভাপ দিতে বেশি সময় লাগে না, 30 সেকেন্ডের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে। একইভাবে আমি আরেকটা ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি অনেকগুলো পিঠা ভাপিয়ে নিলাম, আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পরে কতটা সুন্দর হয়েছে। এই পিঠাগুলো এখন রোদ্রে শুকাতে পারেন অথবা ফ্যানের নিচে রেখেও শুকাতে পারেন। আর পিঠাগুলো আমি রোদ্রে শুকাবো না, ফ্যানের নিচে রেখে শুকিয়ে নেব। আর শুকানোর পরেই, আমি আবারও বলছি, শুকানোর পরেই দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তবে মাঝে মাঝে যদি আপনাদের রোদ্রের ব্যবস্থা থাকে, একটু রোদ্রে দেবেন। আর রোদ্রে দিলে দীর্ঘদিন পর্যন্ত এই পিঠাগুলো ভালো থাকবে, আর যখন খেতে ইচ্ছে করবে তখন কিন্তু তেলে ভেজে খেতে পারবেন। এবার আমি পিঠাগুলো শুকানোর পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো আমি শুকিয়ে নিলাম, আর এই পিঠাগুলো কিন্তু ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিয়েছি। আপনাদের রৌদ্রের ব্যবস্থা থাকলে পিঠাগুলো কিন্তু রৌদ্রে শুকিয়ে নেবেন, আর রৌদ্রে শুকালে পিঠাগুলো ভালো থাকবে। এবার আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো হালকা আঁচে ভেজে নিতে হবে, আর হালকা আঁচে ভেজে নিলে পিঠার কালারটা কিন্তু খুব সুন্দর থাকবে। তাছাড়া লালচে হবে না, খেতে ভালো লাগবে। আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন পিঠাগুলো ভাজানোর পরে কতটা সুন্দর হয়েছে। এবার আমি পিঠার উপরে একটু চিনি ছড়িয়ে দিচ্ছি, তাহলে পিঠাটা খেতে আরও ভালো লাগবে। তবে আপনারা চাইলে একটু গুড়ের শিরা অথবা চিনির শিরা তৈরি করেও কিন্তু পিঠাগুলোর উপরে ছড়িয়ে দিতে পারেন, তাহলে পিঠাটা খেতে আরও ভালো লাগবে। এই পিঠাগুলো এতটাই মুচমুচে হয়ে থাকে, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।